ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, ইয়োর স্পিরিচুয়াল গাইড ওর হলিস্টিক মেন্টর, ইয়োর লাইফ কোচ। ওয়ার্ম ওয়েলকাম এভরিবডি। আজকে 29 তারিখ, ঠিক আছে, এপ্রিলের 2024 আমি রিডিংটি করছি। আজকের দিনটি যাদের খুব গুরুত্বপূর্ণ, জন্মদিন অথবা দিনটি বিশেষভাবে আপনার লাইফে ভ্যালু রাখে, তাদেরকে অসংখ্য শুভেচ্ছা। চলুন চলে যাব রিডিংয়ে। জেনারেল কালেকটিভ রিডিং। আশা করি আপনারা প্রত্যেকে কার্ড দেখতে পাচ্ছেন, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য। আজকের রিডিংয়ের মূল স্পিরিচুয়াল ডাউনলোডস ডেফিনেটলি আমি শেয়ার করব। এছাড়া আপনারা পার্সোনাল রিডিংয়ের জন্য বা ক্লাসের জন্য ডেসক্রিপশনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নিতে পারেন। চলুন, মাই ডিভাইন ফ্যামিলি, মাই সোল ফ্যামিলি ট্যারোট রিডিংয়ে প্রত্যেককে স্বাগত। আমার প্রত্যেক ফিউচার ফাইটার্সকে অসংখ্য কুর্নিশ। শাস্তি মঞ্চ প্রস্তুত, কাউকে দিতে হবে ক্ষতিপূরণ, পরিষ্কার কথা। এখানে আপনাদের লাইফে একটা নয়া মোড় আসছে, ঠিক আছে। সম্পর্ক যেরকমই হোক, নো কন্ট্যাক্ট সিচুয়েশন, লেস কমিউনিকেশন, অথবা কারুর কোনো ভগ্ন প্রায় সম্পর্কের জন্য যে বা যারা দায়ী, আমি অনেক ডেক থেকে আমি ক্ল্যারিফিকেশন নেব। প্রথমে মূলত যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি আগে আপনাদের সামনে পরিষ্কারভাবে তুলে ধরি। কারুর করা আত্মত্যাগ এবং সেই আত্মত্যাগের ওপরে কারুর কোনো রকম ঔদ্ধত্য, ঠিক আছে, সেরকম কোনো বিষয়বস্তু, বিশেষ করে যে বা যারা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে আপনাদের সম্পর্কের ভেতরে ডিস্টেন্স ক্রিয়েট করার, আপনাদের ভেতরে নানা রকমভাবে, সে হোয়াট এভার দ্য স্পেল ওয়ার্কার যাই কিছু থাকুক না কেন, তারা প্রতিনিয়ত যে চেষ্টা করে চলেছে, ব্যথিত চিত্তে তাদের ফিরতে হবে সেই অবস্থাতেই, যেই অবস্থাতে তারা স্টার্ট করেছিল। এখানে এমন হতে পারে তাদের প্রতিহিংসা পরায়ণ প্রবণতা থাকতে পারে, তাদের ভেতরে কোনো না কোনো রকমভাবে হিংসাত্মক মানসিকতা থাকতে পারে আপনার সম্পর্কের প্রতি, আপনার অর্থের প্রতি, আপনার আধ্যাত্মিক অগ্রগতির প্রতি, আপনার সাংসারিক সুখের প্রতি। মূলত যে বিষয়বস্তুটি আসছে, আমি চেষ্টা করব প্রত্যেককে কার্ড দেখানোর, ঠিক আছে। আর্থিক দিক থেকে এখানে আমি প্রচণ্ডভাবে দেখছি যে তারা লোলুপ, গ্রিডি পারসন, কোনো না কোনো রকমভাবে আপনার বিপরীতে থাকা মানুষকে তারা কিন্তু একটা সময় ব্যবহার করেছে, ইভেন আপনাকেও ব্যবহার করেছে। সংখ্যাগুলো প্লিজ একটু দেখুন, যার জন্য আমার কার্ড দেখে ভিডিওগুলো করা। দেখুন, ঠিক আছে, 40, 34 এজ হতে পারে আপনাদের, হ্যাঁ, বা 10 বছর ধরে কোনো কিছু একটা চলছে কন্টিনিউ। আপনার অ্যাচিভমেন্ট সাকসেসের দিকে তাদের প্রচণ্ড পরিমাণে চিন্তা ভাবনা, কি করছেন না করছেন, কোথায় কিভাবে কি গঠন করলেন, কোথায় ইনভেস্ট করলেন, ঠিক আছে, কোথায় আপনার সেই নানা রকম থাকে না, আর্থিক দিক থেকে মানুষ একটা নিজের জীবনের সুরক্ষিত যে সমস্ত জায়গাগুলো ক্রিয়েট করে, সমস্ত দিক থেকে মানে প্রচণ্ড পরিমাণে তাদেরকে সব কিছু জানতে হবে, সবটুকু বুঝতে হবে। মানে আপনি কোথায় ফুচকা খেতে যাচ্ছেন সেটাও তাদের জানতে হবে, হ্যাঁ, আপনি কোনো স্পা ট্রিটমেন্টে কোথায় গিয়ে কতটুকুনি সময় কাটালেন, মানে পুঙ্খানুপুঙ্খ হিসেব তারা রাখে। আপনারা সংখ্যাগুলো একটু প্লিজ দেখবেন, হ্যাঁ, 25, 38, হ্যাঁ, বটম অফ দ্য ডেক এখানে দেখে নিন। ডিগনিফাইড স্ট্রেংথ কার্ডটি আছে এখানে। সংখ্যাগুলো খুব ইম্পর্টেন্ট। সংখ্যাগুলো, এটা আপনাদের এজ হতে পারে, ঠিক আছে, বা বয়সের একটা গ্যাপ হতে পারে। এমন হতে পারে আপনারা হয়তো 2 বছর বা 4 বছরের পার্সনের থেকে ছোট বড়, বা সামহাও কোনো রকম সিচুয়েশনটা এত বছর ধরে চলছে। আশা করি প্রত্যেককে আমাকে এখানে কার্ড দেখতে পাচ্ছেন। রাইট নাও টেক অ্যাকশন। ইউনিভার্স এখন চাইছে এই সমস্ত কিছু, এই সমস্ত যে প্রকল্প, সমস্ত যে মিথ্যে বিকল্পের একটা প্রতিলিপি, আপনার যে প্রতিলিপি, আপনাকে মিমিক করার যে চেষ্টা, থার্ড পার্টি সিচুয়েশন তো ডেফিনেটলি আমি বলবো, কারণ এখানে যেহেতু কোনো রকম ফ্যামিলির বা ব্লাড লাইনের কোনো রকম মানুষজন রয়েছে, ইনলজ হতে পারে, টক্সিক কোনো রকম, সেই দাদা বৌদি আঙ্কেল আন্টি হোয়াট এভার, ঠিক আছে, আপনাদের নিজের পরিবারেও হতে পারে, নিজেদের রিলেটিভস হতে পারে, বা আপনার পার্সনের ক্ষেত্রেও হতে পারে। কোনো না কোনোভাবে আপনাদেরকে প্রচুর পরিমাণে আর্থিকভাবে একটা সময় ড্রেনেজ করা হয়েছে, এবং একটা সময়তে আপনারা বুঝতেও পারেননি এরা যে নিজেদের কোনো রকম স্বার্থকে সিদ্ধি করার জন্য আপনাদের সাথে যোগাযোগ রেখে যাচ্ছিল কন্টিনিউ। সামহাও ভীষণভাবে প্রথমে আপনাকে বুঝিয়েছে তারা দরদি, হ্যাঁ, আপনার শুভাকাঙ্ক্ষী, আপনার প্রতি তারা মানে সামান্য ব্যথায় তাদের চিত্ত একেবারে সেই আকুলিত বিকুলিত হওয়া, বাট আলটিমেটলি তাদের নজর ছিল কোথায়? ইয়োর রিসোর্সেস। আপনি হয়তো শারীরিক অসুস্থতায় যখন ভুগেছেন, আপনি যখন নিজে একটা সময় ভেঙে পড়েছেন, এদেরকে পাননি।
আমি অন্য ডেক থেকে পুরোপুরি ক্ল্যারিফিকেশন করব কোন রাশির মানুষ, কি বিষয়বস্তু, আগামী দিনে এদের কোনো রকম কর্মা আসছে কিনা, এবং এখানে আপনাদের ইমোশনাল কোনো রকম চেঞ্জ আসছে কিনা, অথবা আপনার পার্সন এদের কোনো রকম সত্যতা জানার জন্য কোনো রকম পদক্ষেপ নিচ্ছে কিনা, পুরোটা আমি ক্ল্যারিফিকেশন করব। ওকে, দেখে নিন তাদের কীর্তিকলাপ। তাদের নিজস্ব আত্মবিশ্বাস বা সেলফ এস্টিম কতটা লো থাকলে তারা অন্য কোনো মানুষের মানে শয়নে স্বপনে জাগরণে একটাই চিন্তা, কি করে আপনাদের ভেতরে আরও বেশি পরিমাণে অবস্টাকেল ক্রিয়েট করা যায়। একদম এখানে পরিষ্কার কথা। এখানে মূলত যে বিষয়বস্তুটা উঠে আসছে সেটা হচ্ছে এদের নিজস্ব কোনো রকম চাইল্ডহুড ট্রমা, এদের নিজের লাইফে কোনো রকম পাস্ট এমন কিছু মেমোরি রয়েছে যেটা এদেরকে হন্ট করে। দূর থেকে আপনাদের ঘোস্টেডও করতে পারে, এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপও থাকতে পারে। ঠিক আছে, মূলত যে বিষয়বস্তুটি দেখুন সেটা হচ্ছে আপনার ডিসিপ্লিন, আপনার নিজস্ব জীবনের যে নিয়মানুবর্তিতা, সেটা হয়তো উন্নতির কল্পে সেটা ব্যবহৃত হচ্ছে। ডেফিনেটলি আপনি এখানে যথেষ্ট পরিমাণে প্রাউড ফিল করতেই পারেন, কিন্তু আপনার ভেতরে সেই দাম্ভিক, ঠিক আছে, সেই নেগেটিভ অর্থে যে একটা অহংকার বোধ, সেই বোধটা নেই। সেলফ রেসপেক্ট ডেফিনেটলি আছে। এখানে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে কারুর এখন উচিত আপনার কাছে সম্পূর্ণভাবে ক্ষমা চাওয়া। অনেক ধৈর্যের পরীক্ষা আপনি দিয়েছেন, প্রচুর ধৈর্যের পরীক্ষা আপনি দিয়েছেন, এবং প্রত্যেকটা জীবনের সুযোগকে, প্রত্যেকটা জীবনের ধাপে যতটা নিজেকে পরিবর্তন করা যায় সেই পরিবর্তন আপনি করেছেন। দ্যাটস ওয়াই তাদের স্পেল ওয়ার্ক ফেইলিওর হয়েছে। যাই করে থাকুক না কেন, এবং স্টিল এখানে প্লিজ সংখ্যাগুলো একটু দেখুন, এখানে সংখ্যাগুলো প্লিজ একটুখানি দেখবেন। নয়, আমি আগে সংখ্যাগুলো দেখিয়ে নিই, যার জন্যই আমার কার্ডগুলোকে ক্লোজ নিয়ে আমি ভিডিওগুলো করছি। দেখুন 12, 43, 2। এমন হতে পারে 2 বছর ধরে কোনো রকম ব্যর্থতার সম্মুখীন হচ্ছে আপনার শত্রুরা, বা 2 বছর ধরে চেষ্টা করেও আপনাকে সেইভাবে করায়ত্ত করতে পারছে না, সিচুয়েশনটাকে পুরোপুরি মানে সেই বলে না গ্রিপ আনতে পারছে না। কোনো না কোনোভাবে তাদের না একটা মানে চিন্তা হচ্ছে যে কী করে আপনি এখান থেকে পাশ কাটিয়ে চলে গেলেন, কী করে এই সিচুয়েশনটা আপনার মানে ফরে হয়ে গেল। খুব চিন্তা, ভীষণভাবে চিন্তা। কোনো রকম নিজের দেহাত্মবোধের কোনো রকম পাশবিকতাও সেই মানুষের ভেতরে থাকতে পারে, এবং সেটা যথেষ্ট নিম্ন রুচির। আমি এখানে ভার্চুয়ালি হয়তো সব কথা বলে উঠতে পারবো না, সংখ্যাগুলো একটু দেখবেন প্লিজ। 37, 38 হতে পারে আপনার এজ, আপনার পার্সনের এজ, বা এমন হতে পারে 9 বছর, 7 বছর, 3 বছর, 4 বছর, টিকটিক করছে। এখানে সিচুয়েশনটা কিন্তু জটিলতা ক্রিয়েট হয়েছে অনেক। জটিলতা কিন্তু এখানে অনেক কিছু ক্রিয়েট হয়েছে। সামহাও কারুর কোনো রকমভাবে, আমি এখান থেকে আরেকটা কার্ড নেব, সামহাও কোনো রকমভাবে কারুর দেখুন রিবার্থ, রিঅ্যাওয়েকনিং, সেই বলে না যে একটা জন্ম লাভ করা, নতুনভাবে একটা উজ্জীবিত করা। অর্থাৎ কিনা তারা যেই ধরনের মুশকিলগুলো, তারা যেই ধরনের কীর্তিকলাপের মাধ্যমে আপনার পদক্ষেপগুলোকে অবরুদ্ধ করার চেষ্টা করেছে, সেই কর্মগুলোই আপনার জীবনে অগ্রগতির প্রতিক্রিয়া স্বরূপ অনুঘটক হিসেবে কাজ করেছে। তবে এখানে কিছু থার্ড পার্টি সিচুয়েশন এমন রয়েছে, আপনারা এখানে লেখাটা স্পষ্ট করে দেখতেই পাচ্ছেন আশা করি। ঠিক আছে, কোনো না কোনো রকমভাবে নেগেটিভ একটু তাদের ভেতরে রয়েছে। আপনারা লেখাটা দেখতেই পেরেছেন, চলুন দেখে নিন। পোশন অ্যান্ড স্পেল, অবভিয়াসলি। একটা সেকেন্ড দাঁড়ান, একটা সেকেন্ড। আপনাদের কারুর কাছে এরকম টাইপের শিশি আছে কি না আমাকে একটু জানাবেন। যদি না থাকে, নর্মাল কোনো কাচের শিশি বা জার পরিষ্কারও করে নিতে পারেন। ঠিক আছে, আমি চেষ্টা করব আগামী দিন আপনাদেরকে কিছু রিচুয়ালস বলে যাওয়ার। এরকম সিচুয়েশানে যারা রয়েছেন, বিশেষ করে কমিউনিকেশন গ্যাপের থেকেও আপনাদের ভেতরে মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো কারণে ইগনোরেন্সের লেভেলটা খুব যদি হাই হয়ে থাকে, আমি ডেফিনেটলি চেষ্টা করব আগামী দিন ভিডিও দেওয়ার। আমি যার জন্য শিশিটা দেখিয়ে নিলাম। নর্মাল কাচের শিশি পরিষ্কার করে নিলেও হবে, বাড়িতে যদি কোনো শিশি থাকে সেটা পরিষ্কার করে নিলেও হবে। ওকে, চলুন এখান থেকে দেখে নিই
কারা কারা কোনো রকম ভয়েস, কোনো রকম ড্রিম একদম ড্রিম, এখানে কিন্তু পুরোপুরি স্পিরিচুয়াল ডাউনলোডসটা আজকে ড্রিমের ওপরে। কারা কারা ড্রিমে কোনো রকম ভয়েস শুনতে পাচ্ছেন, সেটা আপনার কোনো অ্যানসেস্টারের হতে পারে, বা এমন হতে পারে আপনি মানুষটিকে মানে গলা চেনেন কিন্তু দেখতে পাচ্ছেন না, বুঝতে পারছেন না, মুখটা স্পষ্ট নয়, হ্যাঁ, কোনো না কোনোভাবে কোনো কিছু বলার কেউ চেষ্টা করছে। তো আমি এখানে আপনাদেরকে দেখুন, স্পেল মানে এখানে এমন কিছু নয়, এটা একটা প্রার্থনার প্রসেস। আমরা অনেক সময় কি করি, কিছু স্পিরিচুয়াল যে ডাউনলোডস থাকে বা কসমিক, আই অ্যাম ইওর কসমিক হিলার, ওকে, আই অ্যাম আ উইচ। তো ডেফিনেটলি আমি চেষ্টা করব যাতে আপনারা ড্রিম বা ভিশনের মাধ্যমে আপনাদের পূর্বপুরুষ থেকে কোনো না কোনো রকমভাবে সুরাহা, বা আপনাদের জীবনে যদি কোনো একটা জায়গায় ইমোশনাল বা আবেগ অনুভূতির জায়গায় স্টাক সিচুয়েশন থাকে, তাহলে আপনারা যেন সেটা বার্তা পান, সেটাকে কি করে পাঠাতে হয় সেই জিনিসটা। যেমন ধরুন, অনেকের দাদু ঠাকুমা আছে, তারা বিদেশেও তো থাকে, বা আপনি হয়তো এখানে যারা দেখছেন তাদের সন্তানাদি কর্মক্ষেত্রে হয়তো বিদেশে থাকে, বা অ্যাটলিস্ট হয়তো রাজ্যের বাইরে থাকে। তখন আমরা কি করছি, তাদেরকে যোগাযোগ ব্যবস্থা করি। তো আমাদের স্পিরিচুয়াল রেলেমের ক্ষেত্রেও তো একটা যোগাযোগ ব্যবস্থার ব্যাপার থাকে। তো আমি চেষ্টা করব আগামী দিন এটা শিখিয়ে দেওয়ার আপনাদেরকে, হ্যাঁ। তাহলে কি হয়, অনেক ক্ষেত্রে স্বপ্নের মাধ্যমে বা কোনো না কোনো রকমভাবে একটা না মনের ভেতরে কোনো অনুভূতি জাগরণের মাধ্যমে আপনারা বার্তা পেতে পারেন তাদের থেকে, যে এই সিচুয়েশনে কি করব। অনেক সময় হয় না, আমাদের ভেতরে প্রশ্ন থাকে যে তাহলে আমাদের এখন কি করা উচিত। আমরা তো বুঝতে পারছি, সত্যটা বুঝতে পারছি যে থার্ড পার্টি সিচুয়েশন বা কেউ কোনো রকমভাবে ড্যামেজ করার চেষ্টা করছে প্রতিনিয়ত। এবার সেটা কি হচ্ছে, আপনাদের লাইফে কখনো কখনো কোনো একটা সময় না স্থগিত অবস্থা ক্রিয়েট করছে। আটকে রাখা আপনাদেরকে সম্ভব নয়, কারণ আপনাদের অরা প্রচণ্ড হাই, হ্যাঁ, কারণ আপনারা যথেষ্ট স্পিরিচুয়াল, আপনারা যথেষ্ট হেল্পফুল, আপনারা দয়ালু, আপনাদের ভেতর একটা মূল্যবোধ আছে মানবিক বা মানবতার সম্পর্কে। তো এখানে অনেকে আমাকে যারা দেখছেন হতে পারেন তারা হিলার, বা আপনার এনার্জিতে আপনার পার্সন বা এই সমস্ত মানুষগুলো হিল হয়। বাট স্টিল নাও কেউ কারুর জীবনের কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা, কেউ কারুর নিজের জীবনের এই সমস্ত কালো দিকগুলোকে হিল না করে সে কি করেছে, অন্যের প্রতি একটা ক্ষোভ উগরে দেওয়ার আক্রোশে সে কি করছে, বারবার তার সন্তুষ্টি বিধানের চেষ্টা করছে, যেটা অন্যায় প্রচেষ্টা। তো সেই অন্যায় প্রচেষ্টাকে আমরা কি করব, রিভার্স করব। তো আমি আগামী দিন চেষ্টা করব আপনাদেরকে এটা লিখিয়ে দেওয়ার। চলুন চলে আসি রিডিংয়ে। আমি অন্য ডেক থেকে ক্ল্যারিফিকেশন করব কি রাশির মানুষ বা আগামী দিন কি হতে চলেছে। থ্যাঙ্কস আ লট, অনেকটা মূল্যবান সময় আপনারা দেন, কৃতজ্ঞতা ঋণ প্রকাশের ভাষা নেই। চলুন আসি রিডিংয়ের পরবর্তী ধাপে। আচ্ছা চলুন, এখানে আমি অনেকের রিকনসিলিয়েশন দেখছি আগামী 7 মাসের মধ্যে। ডেফিনেটলি ইয়েস, এখানে যারা যারা কোনো না কোনো রকমভাবে এই ধরনের কিছু ডার্ক এন্টিটি, কিছু না কিছু কি বলবো, ইমোশনাল দিক থেকে যারা অলরেডি উন্ডেড, হ্যাঁ, এরকম কোনো কিছু মানুষ থাকতে পারে যারা অনেক প্রচেষ্টা করেছে এরকমভাবে বিঘ্ন ঘটানোর আপনাদের জীবনে। তবে সমস্ত বিঘ্নর ঊর্ধ্বে আমি দেখছি একটা সফলতা, সমস্ত বাধা বিপত্তির ঊর্ধ্বে আমি এখানে দেখছি কাউকে পদক্ষেপ নিতে হতে পারে আপনার পার্সন। লিও, এরিস, স্যাজিটেরিয়াস এখানে স্ট্রং, পাইসিস এনার্জি রয়েছে, ক্যান্সার বা স্করপিও এনার্জিও রয়েছে, ঠিক আছে। কয়েন্স এনার্জি অর্থাৎ ভূমিতত্ত্বের রাশি, সেই রাশি কিন্তু এখানে রয়েছে। এখানে বটম অফ দ্য ডেক যেটা পেয়েছি সেটা হচ্ছে কুইন অফ সোর্ডস এনার্জি। ডাইভোর্স সিচুয়েশন থাকতে পারে, বা কোনো রকমভাবে লং ডিস্টেন্স রিলেশনশিপটা অনেক দিনের, 6 বছর থেকে 8 বছরের সিচুয়েশনও হতে পারে। 13 পপ আউট ইন মাই ফোন, ডেফিনেটলি ইটস আ ইয়েস। তো চলুন এখানে দেখে নিই কী কী সিচুয়েশন। এখানে বিশেষ করে কোনো রকম অবস্টাকেল ক্রিয়েটার, বা যারা কোনো রকমভাবে ইন্টেনশনালি, ঠিক আছে, উদ্দেশ্যপ্রণীতভাবে, ভুলবশত নয়, মাথায় রাখবেন আমার প্রত্যেকটা শব্দ, উদ্দেশ্যপ্রণীতভাবে যারা এর ভেতরে ইনভলভ হয়ে আপনাদের এই গণ্ডগোলের যে পরিমাণ, সেই গণ্ডগোলের পরিমাণ যারা বাড়িয়েছে, হ্যাঁ, তাদের কোনো রকমভাবে দেখুন আশাহত অবস্থা। এবং সেখানে কি হচ্ছে, 3 অফ সোর্ডস এনার্জি আছে। এখানে কারুর আমি পাবলিক রেকগনিশন দেখতে পাচ্ছি, কোনো রকম সাকসেস অ্যাচিভমেন্ট, সেটা আপনার কর্মক্ষেত্রের জীবনের মাধ্যমেও হতে পারে, অথবা সাংসারিক সুখের মাধ্যমেও হতে পারে, অথবা আপনার সন্তানের কোনো রকম জব, কোনো রকম নিউ ভ্যাকেন্সি, বা কারুর কোনো রকম প্রজেক্ট, হ্যাঁ, সামহাও কোনো কিছু একটা মানে পাবলিক আই ক্যাচি জায়গাতে পৌঁছাচ্ছে, বা কেউ কোনো রকম, আমি এখানে প্রাইজ উইনার এরকম কোনো কিছুও দেখতে পাচ্ছি। হতে পারে আপনার সন্তানাদি যারা
স্কুলে কোনো রকম ভালো রেজাল্টের মাধ্যমে সামহাও কোনো কিছু, সেটা একটা মানে পাবলিক ফিগার, পাবলিক আই ফিগার, সাম প্রশংসনীয় বিষয়বস্তু কারুর লাইফে কোনো কিছু ঘটতে চলেছে। এস অফ কাপস এখানে ডেফিনেটলি ফুলফিলমেন্ট রয়েছে, আর 9 অফ কাপস ক্ল্যারিফিকেশন করছে। অবশ্যই আমি এখানে দেখতে পাচ্ছি আগামী 7 থেকে 9 মাসের ভেতরে অনেকের পুনর্ভাবে নতুন করে সমস্ত কিছু সঠিক হওয়া, আউট অফ নো হ্যার কোনো না কোনো রকমভাবে থার্ড পার্টি সিচুয়েশন থেকেও কাউকে আমি বেরোতে দেখছি। সকলের জন্য নয়, স্পেসিফিক কিছু মানুষের জন্য। আগেই বলছি এটা জেনারেল কালেকটিভ, আমরা কিন্তু প্রত্যেকের নাম ধরে ধরে তো রিডিং করছি না, সকলের জন্য। তো ভালো এনার্জি হলে অবশ্যই ওয়েলকাম করবেন, এবং নিজের একেবারে পার্সোনালি কিছু জানার থাকলে অবশ্যই আসুন। আচ্ছা, 4 অফ সোর্ডস, এমন হতে পারে আগামী 4 সপ্তাহ, ঠিক আছে, কারুর পার্সন এখানে কোনো রকম হিলিং সিচুয়েশনের ভেতর দিয়ে যাবে, অথবা রিজুভিনেটিং মানে সেই রেনোভেট করা, মেন্টালি রেনোভেট সিচুয়েশনের ভেতর দিয়ে হয়তো যাবে। তো সেখানে অন অফ এমনও হতে পারে আপনাদের সাথে মিসকমিউনিকেশন বা অন অফ সিচুয়েশন, বা এমন হতে পারে যে পুরোপুরি সে কোনো কিছু সত্যতা প্রকাশিত করতে না পারার জন্য উদ্বিগ্ন চিত্তে আপনার সম্পর্কে হয়তো কিছু সে বলে ফেললো, আপনিও হয়তো সেখানে একটুখানি বিক্ষুব্ধ চিত্ত হলেন, বাট আলটিমেটলি সিচুয়েশনটা কিন্তু আমি একটা পজিটিভ টার্ন কিন্তু দেখতে পাচ্ছি। খুব সুন্দর এনার্জি, খুব ভালো এনার্জি, এবং কোথাও না কোথাও ঈশ্বর এইভাবেই আপনার চারপাশে যেই সমস্ত ক্ষতিকারক কিছু ব্যক্তি ঘুরে বেড়াচ্ছে, সেই বলে না যাযাবর প্রজাতির কিছু ক্ষতিকারক পদার্থ বা ব্যক্তি, তাদের জীবনে কিন্তু এই অমোঘ পরিণতি নেমে আসছে আপনাদের সুখ, স্বাচ্ছন্দ্য ও পরিপূর্ণতার মাধ্যমে। তো এই ছিল আজকের রিডিং। কেমন লাগলো ডেফিনেটলি জানাবেন, ভালো লাগলে প্লিজ ডু লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং মন্তব্যের মাধ্যমে বা স্যারের কাছেও আপনারা জানাতে পারেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। দেখা হচ্ছে আগামী দিন। এছাড়া আপনারা সুপার থ্যাঙ্কসের মাধ্যমে চ্যানেলে ডোনেটও করতে পারেন, এবং মেম্বারশিপ অনলি ভিডিওতে জয়েন করে আপনারা ট্যারোট সম্পর্কে বেসিক নলেজও রাখতে পারেন, কারণ প্রফেশনাল মোডের আমাদের যেটা প্রো লেভেলের অ্যাডভান্স কোর্স আসছে, সেটা নভেম্বরের 1 থেকে ডিসেম্বরের 15 তারিখ অবধি। তো এই হলো আজকের তথ্যাদি এবং রিডিং। দেখা হচ্ছে আগামী ভিডিওতে, এবং আগামী দিন আমি চেষ্টা করব আপনাদের ওই স্পেল রিচুয়ালসটা শেখাতে, যেটা আমরা অ্যানসেস্টার বা আমরা স্পিরিট গাইডের থেকে ড্রিম ভিশনে কিছু বার্তা পেয়ে থাকি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা, তারা।